কেন বলুন তো? না মানে বলছি যে আমার বাড়ির লোক আপনাকে এতটা ভালোবাসে আর আপনি চলে যাবেন কেন? দেখুন, আপনার বাড়ির লোক আমাকে যতই ভালোবাসুক না কেন, আমি তো এসেছি আপনার কারণে। আপনি যদি আমাকে সন্দেহ করেন তাহলে তো... আমি তো বলিনি আমি নিশ্চিত আপনার ব্যাপারে। হ্যাঁ, আমার সংশয় আছে ঠিকই, একদিন হয়তো সংশয় কেটেও যাবে। আর আমি যে আপনার সাথে মন খুলে কথা বলি না, এটা আপনাকে কে বলল? আমি বুঝতে পারি। আপনি সব বোঝেন না, আপনি যে ঠিকভাবে কথা বলছেন না সেটা বুঝতে পারি। তাহলে আমি বলবো আপনি কিছুই বুঝতে পারেন না। আপনি কি সত্যিই আমার সাথে মন খুলে কথা বলেন? আপনার সাথে কথা বলার আগে ভাবি যে হয়তো আমি আপনার সাথে মন খুলে কথা বলতে পারবো না, কিন্তু কথা বলতে বলতে বুঝতে পারি সেই ভাবনাটা কখন আমার মন থেকে চলে গেছে। আপনার সাথে আমি মন খুলেই কথা বলি। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আপনাকে একটা কথা না বলেই আমি পারছি না। কি বলুন তো? আপনাকে কিন্তু বেশ লাগছে দেখতে আজকে। এত লজ্জা পাওয়ার কি আছে? আমি সরল মনেই কথাটা বললাম। তা আপনি কখনো ভালোভাবে দেখেছেন আমায়? বুঝতেই পারছেন আমি দেখেছি কিনা। না দেখলে বলবো কি করে আপনাকে ভালো লাগছে? থ্যাংক ইউ। এই থ্যাংক ইউটা শোনার জন্য আমি বলিনি, জাস্ট মনে হলো তাই বল। বৌদি ভাই, বৌদি ভাই, এই তো। এতক্ষণে আসার সময় হলো? তুমি রেডি? আমি 2টো থেকে রেডি হয়ে বসে আছি। এখন কটা বাজে? 2:45। এতক্ষণে বুঝি আপনার সময় হলো? না আসলে কি বলো তো বৌদি ভাই, আমি গানগুলো একবার প্র্যাকটিস করে নিচ্ছিলাম। যতই গান গাই না কেন, যেই মনে হয় যে স্টেজে উঠে এত লোকের সামনে গান গাইবো, তখন কেমন হাত পা ঠান্ডা হয়ে যায়, মনে হয় পারবো না। প্রথম প্রথম যারা গান গায় তাদের একটু ওরকম হয়, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। তবুও দেখো, আমি তো এতদিন ধরে গান গাইছি, তাও কেমন যেন মনে হয়, ভয় লাগে। আজ ভয় লাগবে না। কি বলছো বৌদি ভাই, কত প্রফেসররা থাকবেন, প্রচন্ড নার্ভাস লাগছে। কোনো নার্ভাস লাগবে না। তুমি বরং আমার দিকে তাকিয়ে গান গাইবে, আমি তো ওখানে থাকবই। ঠিক আছে? তুমি ভাববে ওখানে শুধু আমি একা আছি আর কেউ নেই, কারণ তুমি যখন বাড়িতে আমাকে গান শোনাও তখন কি তোমার নার্ভাস লাগে? আরে না, তোমার সামনে নার্ভাস লাগবে কেন? ব্যাস, তাহলে তো হয়েই গেল। তুমি ভাববে ওখানে শুধু আমি একা আছি আর কেউ নেই। চলো এবার চলো। ভাইটু, একবার তো আমাকেও বলতে পারতিস। প্লিজ দাদা ভাই, তুই ওই ফাংশনে যাস না। কেন কেন? ওর না যাওয়ার কি আছে? আরে মেঘলা দিয়ে আসছে, মেঘলা দিয়ে কাউকে দাঁড়াতেই দেবে না ওর সামনে। মেঘলাও আসছে নাকি? হ্যাঁ, আমরা তো মেঘলা দিকে ইনভাইট করে এসেছি। মেঘলা আসতে রাজি হয়েছে? হ্যাঁ হয়েছে তো। কই, আমাকে কথাটা আগে বলনি তো? ও বলিনি বুঝি। না আমার কেন যেন মনে হচ্ছিল আমি বলেছি, হয়তো ভুলে গেছি। কটায় প্রোগ্রাম শুরু? 6টা, সন্ধ্যে 6টা। বলছিলাম আসতে কটা হবে? 10টার মধ্যে চলে আসবো। তুমি সত্যি করে বলো তো, তোমার কি কোনোভাবে দেরি হবে? মানে তুমি এখন বলছো 10টার মধ্যে আসতে পারবে, পরে যদি না আসতে পারো? না রে বাবা, তোমাকে যখন নিয়ে যাচ্ছি আমি ঠিক 10টার মধ্যেই বাড়ি ফিরে আসবো। সেটা কোনো কথা নয়। দেখো, তোমার যদি মনে হয় তোমার আরো বেশি টাইম লাগতে পারে তো কোনো প্রবলেম নেই না, আমি একা চলে আসবো, কারণ আমাকে তো এসে মা বাবাকে খেতে দিতে হবে না? বাবা মাকে খেতে দেওয়ার জন্য তোমাকে ফিরতে হবে কেন? বাড়িতে তো আরো লোক আছে।
হ্যাঁ আছে, কিন্তু ওরা তো ছোট মানুষ, মানে টিয়া তো সারাদিন চাকরি করে এসে ও তো টায়ার্ড হয়ে পড়ে না, আর মুন্নি তো ছোট্ট, ও মা বাবাকে কি খেতে দেবে? বরং আমি চলে আসবো, আমিই খেতে দেবো। ভাইটু শোনো, যদি আমাকে তুমি দেখতে না পাও তুমি কিন্তু কোনোভাবে টেনশন করবে না, হ্যাঁ? আমি যদি আগে বেরিয়ে আসি তো, আর যদি ওখানে থাকি তাহলে আমি গ্রিন রুমে গিয়ে তোমার সাথে দেখা করে আসবো। না, মনে হয় 10টার মধ্যে চলে আসতে পারবো। শোন, তোর বৌদি যদি ফিরে আসতে চায় তাহলে গাড়িটা নিয়েই ফিরবে, তুই অন্য কোনোভাবে চলে আসিস। আরে আমি তো ট্রামে বাসে করেও আসতে পারি না কি? আমি যেটা বলছি সেটা শোন, বৌদিকে দিয়ে গাড়িটা ছেড়ে দিস। হ্যাঁ, ছেড়ে দেবো তো। আমি তো অন্যান্য দিন বাসে ট্রামে করেই আসি, আমার তো অসুবিধে হয় না। আমারও কিন্তু অসুবিধে হবে না। না বৌদি ভাই, আমি যেটা বলছি শোনো, তোমাকে বাসে ট্রামে করে আসার দরকার নেই, তুমি গাড়িতে করেই আসবে, আমি বরং বাসে ট্রামে করে চলে আসবো। না এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। আসছি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। চলো। এই মেয়েটি সম্পর্কে ও বাড়ি থেকে যা যা কথা বলেছে তার কোনোটাই বিশ্বাস করতে ইচ্ছে করে না। ওরা সন্দেহ করেছে এই মেয়েটাই ওদের বাড়ি ছেড়ে চলে যাবা মেয়েটা, কিন্তু সেটা ইম্পসিবল, এটা কিছুতেই হতে পারে না। এই মেয়েটার মন, আচার, ব্যবহার সব আলাদা, সব আলাদা। আচ্ছা, আমি কি এর সম্পর্কে একটু বেশি ভাবছি না? না না, বেশি কোথায় ভাবছি? ও যা, আমি তো তাই ভাবছি। আমি কি আস্তে আস্তে মেয়েটার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি? না না না, কখনো না। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমার জীবনে আমি আর কাউকে আসতে দেব না। কিন্তু ওকে যতই বলি, ওর সঙ্গে কথা বলতে আমার কেন ভালো লাগে, কেন ও বাড়িতে না থাকলে আমার ফাঁকা ফাঁকা লাগে? হ্যাঁ, এগুলো কিসের লক্ষণ? সাবধানে নাম বাবা। আরে আঁচলটা বেঁধে পড়বি তো, দেখে নিচে দেখে মেঘলা। উফ বাবারে, আমার সত্যি সত্যি কিন্তু ভীষণ ভয় করছে মেঘলা। কিসের ভয় মা? তুই বুঝতে পারছিস না মেঘলা, দেখ এখন তোর একটু ভরা মাস, এমনিতেই এই সময়টাতে সাবধানে থাকতে হয়। তার মধ্যে তাতানকে তো তুই জানিস, বাবারে বাবা কি বাড়াবাড়িটা না করে তোকে নিয়ে। এখন তুই ওকে না জানিয়ে চলে যাচ্ছিস, ও আসার আগে তুই যদি ফিরে না আসিস, বুঝতে পারছিস আমার মাথাটা কিরকম চিবিয়ে খাবে? হ্যাঁ, বুঝতে পারছিস আমি কি করবো তখন? কি বলবো ওকে? তুই আমার বলে দে, বলে দে। আচ্ছা মা, বলছি আমার কি একটা দায়িত্ব নেই বলো? আমি তো বলছি, শোনো আমার ওদের সাথে এটাই কথা হয়েছে যে আমি যাব, গান গাইবো, চলে আসবো। ওরা আমাকে বলেছে তাড়াতাড়ি ছেড়ে দেবে। মা আমি ও আসার আগেই চলে আসবো, তুমি চিন্তা করো না। বেশ, তাই যেন হয়। মানে দেখো মেঘলা, বাড়িতে যেন কোনো অশান্তি না হয়। আচ্ছা শোন মেঘলা, আমি আর একটা কথা বলছি, একটু সাবধানে চলাফেরা করবি কিন্তু, কেমন? আর এই যে বারে বারে স্টেজে উঠবি নামবি, আস্তে আস্তে। যদিও পিকলুটার রয়েছে সাথে। আচ্ছা শোন পিকলু, ওকে কিন্তু একটু চোখে চোখে রাখিস বাবা। হ্যাঁ তা না হয় রাখবো, কিন্তু একটা সমস্যা আছে। আমি যখন যাব তো লোক থাকবে, আমাকে তো অডিয়েন্সে বসিয়ে দেবে, আর মেঘলাকে নিয়ে যাবে গ্রিন রুমে, আমাকে তো স্টেজের ধারে কাছে ঘেঁষতে দেবে না। না আচ্ছা পিকলুদা, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? কতক্ষণ আর সময়? এই তো গ্রিন রুমে বসে থাকবো, ওখান থেকে যখন স্টেজে ডাকবে উঠে গান গাইবো, আবার ধীরে সুস্থে নেমে চলে আসবো। এমন কিছু তো ব্যাপার নয়, আমি তো এখানেও চলাফেরা করছি, শুধু শুধু টেনশন করো না। মা তোমরা প্লিজ টেনশন করো না। তোমরা যদি সবাই টেনশন করো, আমার টেনশন হতে শুরু করছে। আচ্ছা না ঠিক আছে, আমরা না টেনশন করলাম না, কিন্তু তুই আমাকে একটা কথা বল, তুই ঠিক করে গান গাইতে পারছিস তো? দম রাখতে পারছিস তো? মা পারছি, আমি তো সকালে রেওয়াজ করলাম, অসুবিধা হচ্ছে না খুব একটা। ভালো না, কিন্তু তুই তো ওটা বললি না, মানে
তাতান যদি আমাকে জিজ্ঞেস করে যে তুই কোথায় গেছিস, তোর আগে চলে এলে, আমি তখন কি বলবো? বললো না কিন্তু, বল বল কি বলবো? আচ্ছা দেখো সেরকম কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, যদি হয় তুমি বলবে কি বলবে, পিকলুদার সাথে কাছাকাছি কোথাও গেছি। তাহলেও কি ছেড়ে দেবে নাকি? তারপরেও দেখবি কাম্মাকে ঠিক বকবে। ফাংশনে গেছি শুনলে যতটা বকবে তার চাইতে অনেক কম বকবে মা। ও কম কম বকলে সেটা ভালো, বেশি বকার থেকে। এই বয়সে এসে আমাকে ছেলে মেয়েদের থেকে বকা শুনতে হবে, বকা খেতে হবে। ভাল লাগে না জানিস তো, এই বুড়ো বয়সে ছেলে মেয়েদের থেকে বকা শুনতে আমার ভালো লাগে না। সব প্রশ্নের উত্তর পাচ্ছি, একটা প্রশ্নের উত্তর আমি কিছুতেই পাচ্ছি না, যে যদি তাই হয়ে থাকে তাহলে এই দীপ ছেলেটি কেন ওকে এত গার্ড করতে চাইছে, তার অর্থটা কি? নদী